to Didi #1 Season 8, co-powered by Berger Ezekiel Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. ঘর সাজানোর জিনিস থেকে নানান উপহার, নিপুণ হাতে দিদির কাজ, বিরাট সম্ভার। কোনটা ছেড়ে কোনটা নেবেন, কেটে যাবে বেলা, তাই তো বলি মিস করো না এমন দারুণ মেলা। এই মঞ্চে মেলা বসবে আজকে 4 দারুণ দিদিদের সঙ্গে নিয়ে। সবাইকে আমরা আজকে ডেকে নেব, আসুন প্লিজ। প্রথমে আছে দেবদিতা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি হুগলি থেকে আসছি। আমার কাজ হলো কলকাতার হারিয়ে যাওয়া শিল্পকে আবার সবার কাছে তুলে ধরা। সেটাই আমি কিভাবে নতুনভাবে মানুষের মধ্যে নিয়ে এসেছি তারই গল্প শোনাতে আজকে এখানে এসেছি। খুব ভালো দেবদিতা, তোমার জিনিসও আমি দেখতে পাচ্ছি, অপূর্ব জিনিস তুমি হাতের বানাও। তুমি পটচিত্র করো? হ্যাঁ। ভেরি গুড, গল্প করবো তোমার সাথে। শিবানী সরকার। নমস্কার দিদি, আমি মালদা জেলা থেকে এসেছি। আমি কি করে বাঁশের কাজ করছি, সেই বাঁশের কাজ মেলায় মেলায় বিক্রি করে ছেলে মানুষ করছি, সেই গল্পই করতে আপনার কাছে এসেছি। আপনিও জিনিস নিয়ে এসেছেন? আমি আমার জিনিস খুব নিয়ে ভালো। আজকে আমাদের সামনে একটুখানি বাঁশের কাজ করেও দেখাবেন? হ্যাঁ, দেখাবো। কিরম ভাবে হয় ব্যাপারটা। আচ্ছা। এরপরে আছেন মৈথিলী গুহ। নমস্কার দিদি, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে আসছি। আমার মোটো হচ্ছে ওয়েস্ট দিয়ে বেস্ট। তো ওয়েস্ট দিয়ে বেস্ট কীভাবে দৈনিক জিনিস, ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা যায়, সেই গল্প করতেই আজকে আমি এসেছি। যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকেই তুমি নিয়ে সুন্দর তৈরি করো জিনিস। একদম। আর সেগুলোতেই তুমি পেছনে সব জিনিসগুলো তৈরি করেছো? একদম। লাভলি। এগুলো কি দিয়ে তৈরি, মানে বেস্ট বলতে? এগুলো খবরের কাগজের আছে, খবরের কাগজ আছে, আর হচ্ছে র্যাপার আছে, বাহ। আর চিপসের প্যাকেট, দুধের প্যাকেট, মানে প্লাস্টিক যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের জিনিস তৈরি করা আছে এখানে। করবো গল্প তোমার সাথে মৈথিলী। আঞ্জুয়া বেগম মল্লিক। নমস্কার দিদি। নমস্কার। আমি হাওড়া সাঁকরাইল থেকে এসেছি। এমব্রয়ডারি কাজ করে স্বামীর পাশে কিভাবে দাঁড়াতে হয় অসময়ে, তারই গল্প নিয়ে আমি আপনার কাছে এসেছি। বাহ। এবং 100টা মহিলাকে কিভাবে স্বনির্ভর করতে হয় তারই বার্তা নিয়ে আমি আপনার কাছে এসেছি। খুব ভালো। তো হাতের কাজ দেখতে পাচ্ছ, তুমি যেগুলো পড়ে আছো সেগুলো নিশ্চয়ই তোমার নিজের করা? হ্যাঁ, নিজের করা। খুব সুন্দর। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে ভজেতে। দেবদিতা, হারিয়ে যাওয়া শিল্পকে তুমি আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছো। শুরু হলো কিভাবে পথ চলা? আমার ছোট থেকেই ইচ্ছে ছিল যে আমি ক্রিয়েটিভ কিছু করব। তাতে রং তুলি থাকবে, কারণ রং তুলি আমার মধ্যে মিশে আছে। আমার বাড়িতেও এই রং তুলির চর্চা আমি ছোট্ট থেকে দেখে এসেছি। আমার ঠাম্মা ভীষণ ভালো হাতের কাজ করেন। ওনার সেলাইয়ের একটা মানে অন্য রকম উনি সেলাই করতে পারেন এমব্রয়ডারিতে। তা সেই থেকেই এই রং তুলির সঙ্গে ভালোবাসা, এই হাতের কাজের সঙ্গে ভালোবাসা। তা 12 দেওয়ার পর, আইএসসি কমপ্লিট হওয়ার পর আমি তখনই ঠিক করেছিলাম যে হাতের কাজ নিয়ে কিছু একটা করব। এই যে হারিয়ে যাচ্ছে কালীঘাট পটচিত্র আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছিল। 1930 সালের পর প্রায় পটচিত্র বিলুপ্তই হয়ে গেছিল। সেই জন্যই আমি চেষ্টা করেছি যে কালীঘাট পটচিত্রকে আবার কি করে আমি ফিরিয়ে আনতে পারি। এমনভাবে ফিরিয়ে আনবো, সেটা মডার্নাইজও করলাম যাতে মানুষের একদম নতুন রকম দেখতে লাগে, কিন্তু একই ফ্লেভারটা থেকে যায়। আমাদের কালীঘাট পটচিত্র শুরু হয়েছিল 1 স্ট্রোক কাজ দিয়ে। 1 স্ট্রোক বলতে? একটা স্ট্রোকে পুরো কাজটাকে কমপ্লিট করে ফেলতে হবে। ডাবল কোট কোনো জায়গায় কোনো ডাবল কোট পড়বে না, একটা স্ট্রোকেই আপনাকে কস্টিউম কমপ্লিট করতে হবে। চোখের যে আমরা শেপটা দিই সেটাও একটা স্ট্রোকেই কমপ্লিট হবে। এটা আমি দেখে শিখেছি বলতে গেলে, মানে আলাদাভাবে আমি শিখিনি এটা। আচ্ছা। তারপরে আপনার সহজ পাঠ, আবোল তাবোল। আমরা এই যে ইংলিশ মিডিয়ামে যারা আমরা স্টুডেন্ট, তাদের কাছে সহজ পাঠ, আবোল তাবোল এগুলোর খুব যে একটা আমরা জানি তা নয়। হ্যাঁ, ছোটবেলায় পড়েছি একবার, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়েছি, সেটা মনে থাকে। কিন্তু প্রত্যেকটা কবিতা যেমনি আগেকার দিনে সবার মুখস্থ থাকতো, এখনকার মানুষদের সেটা মনেই থাকে না। কিন্তু আমি চাই এখনকার জেনারেশনেরও যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদেরও যেন এগুলো মনে থাকে। সেই জন্য সেগুলো আমি ছোট্ট ছোট্ট টেরাকোটার টিপট বা অ্যালুমিনিয়াম টিপট আর মাগ এর ওপরে কাজ করেছি। দুদিকেই দুরকম কবিতা ওরা দেখছে, দুদিকে দুরকম ছবি দেখছে। সেই জন্যই তোমার কেটলির পেছনে সেটা সব কিছু রয়েছে না আঁকা? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই কেটলি আর মাগটা আমি মানে ফোকাস করেছি। আর একটা হলো আপনার অ্যালুমিনিয়াম প্লেট, যেটা আমরা হাঁড়ির ঢাকা বলি, খুব নর্মাল, সবার বাড়িতে থাকে। সেটার ওপর কাজ করে আমি সেটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি। ভেরি গুড।
তো তুমি মেইনলি এগুলো বানিয়ে কি মেলাতেই যাও? হ্যাঁ, আমি প্রচুর মেলা করি দিদি, প্রচুর মেলা করি। বাড়িতেই করো না তোমার আছে জায়গা সেখানে? না, আমি বাড়িতেই তৈরি করি, আমার মানে ওয়ার্কশপ আমার বাড়িতেই। তো তোমার কি হেল্পিং হ্যান্ড আছে না নিজে একাই সব করো? আমি নিজেই করি, সব একা? সব একা করি। আর আমি চেষ্টা করছি কিছু ছোট ছোট ছেলে মেয়েদের তৈরি করে নেওয়ার। Very good. আর আমার একটা মানে এনজিও করার খুব ইচ্ছে আছে, যেখানে শুধু বাংলার শিল্প নিয়ে তাদের শেখানো, খুব ভালো। যাতে বাংলার শিল্পটা সবার কাছে পৌঁছে যাক। ট্রু, একদম। সেই জন্য আমি এক্সিবিশন করি, একাডেমিতে এক্সিবিশন করি। কিরকম রেসপন্স পাও? খুব ভালো দিদি, কালীঘাট পেন্টিংটা সবাই চায়। এই ধরো দুর্গা ঠাকুরের পটচিত্র বানিয়েছো, হ্যাঁ, কিরকম সময় লাগে এরকম বানাতে একটা? এটা করতে দিদি আমার 20 দিন লেগেছিল। একটা একটা করে ফিগার করা, সেটা কমপ্লিট করা, তারপর আস্তে করে ব্যাকগ্রাউন্ডটা করা। 20 দিন এত সূক্ষ্ম কাজ, এত বসে বসে করা, সেই অনুপাতে তোমার রিটার্ন আসে, মানে সেইভাবে তুমি? আমি কিছু বড় কাজ রাখি আপনার, যেগুলো কস্টলি প্রোডাক্ট, খুব কস্টলি, সেগুলো আমি নাম্বারে খুব কম রাখি। আর যেগুলো ধরুন 1-2 দিনের কাজ, সেগুলো ম্যাক্সিমাম করি, যাতে আমি 500 to 1000 এর মধ্যে সবার কাছে পৌঁছতে পারি। ভেরি গুড, খুব ভালো লাগলো দেবইদা, এবং তোমার হাতের কাজ অসাধারণ, খুব Thank you সুন্দর। so আজ কত মানুষ তোমার কাজ দেখছেন, যারা পছন্দ করবে তারা নিশ্চয়ই তোমার কাছে আরও আসবে। অবশ্যই দিদি। খুব ভালো থেকো, আর এইভাবে নিজের নাম করো এবং এরকম সুন্দর সুন্দর কাজ সবাইকে উপহার দাও, যে তোমার কাজ সকলের বাড়িতে থাকে। ধন্যবাদ দিদি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো, একটা কুমড়ো আছে, কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে। এবার ডান দিকে একটা বল, বাঁ দিকে একটা বল নিয়ে ছুটে ছুটে সামনে যাবে। ওই গ্লাস বক্সটা আছে, গ্লাস বক্সটার মধ্যে দুটো হাতে দুটো বল রাখতে হবে, আবার দৌড়ে ফিরে আসতে হবে, আবার বল নিয়ে আবার যাবে। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল ওই গ্লাস বক্সের মধ্যে কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে দেবদিতা। স্টার্ট দেবদিতা। আস্তে আস্তে আস্তে, পড়ে না যায়, পড়ে গেলে কিন্তু তোমারই শেষ সময়। দৌড়াও, আস্তে করে রাখো, তাড়াতাড়ি। চলো, এই দেখলে কি হলো? বল কালেক্ট করেছে। শিবানিদি, বাঁশের কাজ করেন আপনি? হ্যাঁ, আমি বাঁশের কাজ করি। কবে থেকে শুরু হলো এই কাজ? আমি 10 বছর ধরেই বাঁশের কাজটা করছি। শিখলেন কিভাবে? শিখলাম আমার প্রতিবেশী দাদার কাছ থেকে। ওনারা করতেন? ওনারা করতেন, চোখে দেখে দেখেই শিখে ফেলেছি। আচ্ছা, ধরুন 18 জন মহিলা আছি, সবাই নিজের নিজের ঘরেই কাজ করি। কোন জায়গাটা? আমি থাকি গাজল। ও, যখন আমার বাবা বিয়ে দিয়েছিলেন তখন আমি ভালোই ছিলাম, স্বামী সোনার কাজ করতেন, দোকান ছিল, সবই ভালোই ছিল। আচ্ছা। তারপরে ছেলে হলো, ছেলেকেও খুব ভালোভাবেই মানুষ করছিলাম, স্বামীর ইনকাম ছিল, তখন আমি এই পেশায় আসিনি। আস্তে আস্তে যখন আমার স্বামী অসুস্থর দিকে চলে গেল, ডায়াবেটিস ধরা পড়লো, আস্তে আস্তে কিডনিও নষ্ট হয়ে গেল, তার তো প্রচুর চিকিৎসা করতে হলো, টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন হলো। সেই টাকা যে উপার্জন করতো, আস্তে আস্তে তার পেছনেই আমি সমস্তটা খরচ করে ফেললাম, স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছি। তারপরে কি ঘটলো? আমাকে মাসে 3-4 বার ডাক্তার দেখাতে হতো। তো তারপরে একদিন চিন্তা করছি যে এইভাবে তো আমার চলবে না, ছেলেও আস্তে আস্তে মাধ্যমিক দেবে, আস্তে আস্তে করতে করতে আমি এটাকে কাজের দিকে নিয়ে আসলাম, যে আমি এই কাজটা করি। বাড়িতে বসেই করছিলাম, তখন আমি বাড়ির বাইরে বেরোইনি, হাট থেকে গিয়ে বাঁশ কিনেছি, একটা লেবার দিয়েও কাজ করিয়েছি, সব কাজ তো নিজে হয় না। করতে করতে আস্তে আস্তে ফিটিং শিখে নিয়ে গেছি, আস্তে আস্তে সব কাজই শিখে গেছি। আচ্ছা। যখন ছেলে মাধ্যমিক দেবে তার আগে স্বামী মারা গেল। আচ্ছা। नैना जो सांझ ख्वाब देखते थे नैना बिछड़ के आज रो दिए हैं यूं नैना। তারপর থেকে ছেলের যে টেস্ট, সেদিন আমি বাড়ির বাইরে বেরিয়েছি। আমি এই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত মেলাই করি।
আমি বিদেশেও মেলা করি। তো ধরো এরকম একটা জিনিস তৈরি করতে গেলে যে পয়সার পুঁজিটা দরকার, একটা জিনিস কিনে আনতে হবে, তারপর সেটা বানাতে হবে। সেই পুঁজিটা আমার একটা গয়না ছিল, সেই গয়নাটা বিক্রি করে আমি 10,000 টাকা পুঁজি দিয়ে এই কাজটা শুরু করেছিলাম। এখন পুরোপুরি নিশ্চয়ই খুব ভালো শিখে গেছে শিবানী। হ্যাঁ, এখন আমি পুরো মানে পাকাপোক্ত বলতে পারেন। কাজও ছোটোখাটো সবাইকে শেখাই। তো এই কাঁচামালটা আনো কোত্থেকে? কাঁচামালটা আমার জেলাতেই পাওয়া যায়, আমি ওখান থেকেই বাঁশটা কিনি। এবার কি বানাবে ওই বাঁশটা দিয়ে, যে কি বানাবে সেটা কি ভাবো? আমি বাঁশটা দিয়ে ফুলদানি, হ্যাচাক, ডিম লাইট, নৌকো, পেনদানি, কৌটো, 4-5 রকমের কৌটো, জুয়েলারি, আরও চেষ্টা করছি নতুন কিছু করার জন্য। এরকম কত পিস করে বানাও? পার ডে 40টা করে করতে পারি। সব মেলা থেকে এগুলো নিয়ে যাও? হ্যাঁ, নিয়ে যাই। কোথায় কোথায় গেছো এখন অবধি? আমি বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, মেদিনীপুর, তারপরে কৃষ্ণনগর, গেলবার আমি মুম্বাইতে মেলা করে এসেছি। তো কিরকম দেখলে বাইরে গিয়ে, কিরকম মনে হলো ব্যাপারটা? মানে আমাদের এখানের থেকে ওই সাইডের বেচা কিনাটা একটু বেশি। আর আমি ধরুন বাইরেও মাল অনলাইনে সাপ্লাই করি। এখন চলছে আমার টুকটাক করে। ছেলেটা মানুষ হয়ে গেলে আর আমার অসুবিধে হবে না। বাইরে কলকাতা শহরে রেখেই পড়াশুনো করান আমার মতো মহিলার ক্ষমতা নেই, তবুও আমি চেষ্টা করছি। ছেলেকে কলকাতায় কোথায় পড়াচ্ছো? ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে পড়াচ্ছি। তো মাসে কিরকম রোজগার হয় শিবানী? 5 থেকে 8,000 কি 10,000, যেমন মানে অর্ডার আসে সেইভাবে হয়। আর সারা বছর ধরুন টুকটাক যেগুলো থাকে আমি মেলা করে নিই, সেখান থেকে আমার বেরিয়ে আসে। আমার অনেক শুভেচ্ছা রইলো শিবানী। আপনার জন্য আমি গিফটও এনেছি। আচ্ছা, নিয়ে আসো। এটা আপনি বাড়িতে জ্বালাবেন। আচ্ছা, এটাতে বাহ! বাল্ব লাগানো যাবে। বাল্ব কোথা দিয়ে লাগাবো? এই যে এখানে খুলতে হবে। ও আচ্ছা, এই পাটটাও খোলা যাবে, এইভাবে টেনে খুলে দিলে আচ্ছা। আবার সেটিং করা যাবে। আপনি বাড়িতে এটাতে লাইট লাগাবেন, কালারিং। কি সুন্দর, অপূর্ব, দারুণ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Easy Clean Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। এবার খেলতে আসছে শিবানী। স্টার্ট। আরে নাও তাড়াতাড়ি, কি করো? চলো ছেড়ে দাও। শিবানী 30 সেকেন্ডে 6টা বল কালেক্ট করেছে। শিবানী, তুমি বলেছিলে যে তুমি হাতের কাজ দেখাবে আমাকে আজকে, বাঁশের কাজ শুরু করো, তুমি করা, আমি ততক্ষণ মৈথিলির সাথে কথা বলবো। মৈথিলি, বেস্ট জিনিস দিয়ে বেস্ট জিনিস তৈরি করেছো। একদম। জার্নিটা শুরু হলো কিভাবে? কিভাবে চিন্তা ভাবনা এলো তোমার মাথায়? আমার ছোটবেলা বেড়ে ওঠা সবটাই গোবরডাঙ্গাতে। আমার ঠাকুমাকে দেখেছি, আমার ঠাকুমার সামনে এইটুকু একটা সুতো ফেলে রাখবে, সেটাকেই বুনে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। উচ্চ মাধ্যমিকের পরে বিয়ে করলাম। বিয়ের পর আমার মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে। তো বিয়ের পর ডেফিনেটলি সংসার সন্তান সব মিলে একটু গ্যাপ গেছে। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে লোক নেওয়া হয়েছিল সরকারি অফিসে। তো আমি এখন এগ্রিকালচারে জব করি আসলে। তো আমার এই হস্তশিল্পে প্রফেশনালি ঢোকা হচ্ছে এই জব করতে করতেই। এটা কি জিনিস? এটা একটা ল্যাম্প শেড হবে দিদি। এটা তুমি অর্ধেক তৈরি করে রেখেছো? আমি অর্ধেক তৈরি করেছি, খানিকটা আপনাকে দেখাচ্ছি, পুরোটা এখানে কমপ্লিট হয়তো হবে না। হ্যাঁ, বুঝে গেছি, সময় লাগে না। হ্যাঁ, তুমি করো, আমি ততক্ষণ কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের একজন স্যার ছিলেন, তিনি প্রমোশন পেয়ে অন্য অফিসে চলে গেছিলেন। তো তার ফেয়ারওয়েলে কিছু একটা দিতে হবে। তো হঠাৎ করে স্যারকে কাগজ দিয়ে ফুল বানিয়ে দিয়েছিলাম, খবরের কাগজ দিয়ে ফুল বানিয়ে দিয়েছিলাম। আমাদের যিনি আধিকারিক স্যার ছিলেন, তিনি বলছে, বা তুমি তো খুব সুন্দর বানাতে পারো, আর কি বানাতে পারো? তো বললাম, স্যার আমি আরও এটা বানাতে পারি, তো করে দেখাও। তো এই করে দেখাতে 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 আজ মানে মোটামুটি আমার কাছে প্রায় 150-এর উপরে আইটেম আছে। এইভাবে শুরুটা হয়েছে। এই কাজের জন্য আমি বাংলাদেশ থেকে একটা পুরস্কার পেয়েছি। মানে পুরস্কারটা এরকম যুগল পুরস্কার পেয়েছি আমি আর আমার হাজব্যান্ড একসাথে। মানে তো হাজবেন্ড তোমাকে এই কাজে হেল্প করে না? উনিও এই কাজের সাথেই যুক্ত? না না, উনি অ্যাকচুয়ালি পেশায় সাংবাদিক। ওকে। উনি আমাকে বলেন যে এখন যেহেতু প্লাস্টিকটাও যোগ হয়ে গেছে, গত 2 বছর ধরে প্লাস্টিক নিয়েও কাজ করছি, তো উনি বলেন আগে থাকতাম গোডাউনে, এখন থাকি ভাগাড়ে। মানে প্লাস্টিক যেহেতু ঘরে আমার বাড়িতেই কাজ করার জায়গা, এবার প্লাস্টিক নিয়ে কাজ করতে গেলে আমার বাড়িতে তো প্রচুর হিউজ প্লাস্টিক নেই, আমাকে রাস্তা দিয়ে কুড়াতে হয়। আমি রাস্তা দিয়ে কাগজ কুড়াই অ্যাকচুয়ালি। চিপসের প্যাকেট, বিভিন্ন যা র্যাপার পাওয়া যায়, এগুলো আমার কাছে সবসময় একটা এক্সট্রা ব্যাগ থাকে ওই প্লাস্টিকগুলো ক্যারি করার জন্য, যার জন্য লোকালি আমাকে সেই বলে যে পাতা কুড়ানির আধুনিক সংস্করণ।
এরকম একটা বিষয় আর কি। তো মানে তাতে কি হয়, এলাকাটাও কিছুটা সাফ হয়, আমার কাজটাও হয়। তো আর প্লাস্টিক নিয়ে কাজ করতে গেলে যেটা হয়, ভীষণ হাইজেনিকের সমস্যা হয়। আর প্লাস্টিক নিয়ে কাজ করতে গেলে হচ্ছে প্লাস্টিকটাকে প্রথমে কাটতে হয় সাইজ করে, তারপর ওটাকে ওয়াশিং মেশিনে ধুতে হয়। ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট দিয়ে ধুতে হয়, না হলে তো মনে করুন চিপসের প্যাকেট, ওর মধ্যে তেল কাজটা থাকে, হ্যাঁ বা লিকুইড দুধের প্যাকেট, ওর মধ্যে দুধ টুধগুলো গন্ধ থেকে যায়, সেগুলোকে ধুতে হয়। ধোয়ানোর পরে আরেকটা কাজ হচ্ছে সেটাকে শুকানো, যেহেতু প্লাস্টিক একটার সঙ্গে একটা লেগে থাকলে শুকানো যায় না। মানে ওই জিনিসটা তৈরি করতে আমার খরচ খুব সামান্য, কিন্তু ওর পিছনে পরিশ্রম যায় প্রচুর। এই ধরো প্লাস্টিক নিয়ে যেটা বানাবে বা কাগজ নিয়ে তুমি যেটা বানাবে বা বানাচ্ছো, এটা শিখলে কি করে? কিছুটা নিজস্ব আইডিয়া আছে। যখন প্রফেশনালি কাজটা শুরু করলাম তখন তো ফুল দিয়ে শুরু করলাম, দেন ধীরে ধীরে তৈরি হলো। যখন তৈরি করতে শুরু করলাম তখন সোশ্যাল মিডিয়া থেকে কিছু আইডিয়াস নিতে লাগলাম। কখনো ট্রেনিং নাওনি কিছু হিসাবে? না, এর কোনো ট্রেনিং আমার নেই, নিজস্ব পুরোপুরি নিজস্ব প্রোডাক্ট। আমি যেগুলো বানাই আমার কাছে মানে ইয়াররিংস থেকে শুরু করে সব রকমই আছে, গামলা, বাটি, ফ্লাওয়ার ভাস। তো একটা এরকম টুকরো একটা প্লাস্টিককে তুমি ইয়ারিং এর মধ্যে শেপটা আনো কিভাবে? মানে হাউ ইজ ইট পসিবল? কাগজটাকে প্রথমে আপনার স্ট্র বানিয়ে নিতে হয়, তারপরে সেই স্ট্রটাকে আপনি যেরকম খুশি শেপ দিতে পারেন। কতদিন হয়ে গেল মৈথিলি করছো? আমি এই কাগজের কাজটা মানে প্রফেশনালি শুরু করেছি ওই মানে এই 6 বছর হলো আর কি। একা করো না তোমার সাথে তোমার হেল্পিং হ্যান্ড আছে? না, হেল্পিং হ্যান্ড বলতে এখন অনেক মেয়েদেরকে মানে গ্রামের মেয়েদেরকে মানে অনেকে শেখাই আর কি, ওদেরকে ফাইনাল টাচটা আমিই দিই। যেমন আমি সকালবেলা 6টায় ঘুম থেকে উঠি, আমার সমস্ত ঘরের কাজ আমি নিজেই করি, রান্না বান্না সমস্ত কিছু। মেয়ের স্কুল আছে, মানে স্বামী সাংবাদিক, তার কাজ আছে, আমার নিজস্ব টিফিন তৈরি করি, করে আমি 10টার মধ্যে অফিসে চলে যাই। সারাদিন অফিসের কাজ করি, করে বাড়ি এসে আবার বাড়ির কিছু কাজ থাকে, সব নিজে হাতে করো? সব নিজে হাতে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপরে এই কাজগুলো করো কখন? খেয়ে দিয়ে উঠে রাত 12টার পরে আমার কাজ শুরু হয়। 2টো, 2:30, 3টে পর্যন্ত কাজ করি, তারপরে ঘুমাই, আবার 6টায় উঠে যাই। কি এনার্জি! হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভালোবাসার জায়গা থেকে তো করি, ফলে ঘুমটা আসে না। আমি তোমার জিনিসগুলো একবার দেখবো গিয়ে। হ্যাঁ অবশ্যই আসুন, আপনার জন্য আমি গিফটও নিয়ে এসেছি। এটা জুয়েলারি বক্স আছে, কি সুন্দর! এটা বাটি, এর সঙ্গে হ্যান্ডেল লাগালে ফ্লাওয়ার নেই, ফুল এসব কাগজ দিয়ে? একদম। দিয়ে আঠা দিয়ে 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 বসে এখানে আঠা শুধু এন্ডে, যে এখানে এন্ডে শুধু আঠা আছে, শুধু হাতে করে 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 হাতে হলো। এখানে কোথাও আঠা নেই এন্ড ছাড়া। What talent! Fantastic! থ্যাংক ইউ। আওয়াজ! এটা আনবিলিভেবল! এটা কি করে সম্ভব? এটা বসবে কি করে কাগজ দিয়ে? আমি বিশ্বাসই করতে পারছি না। সবটা সম্ভব। এই যে ব্যাগটা আছে, কিছু নেই, অথচ তুমি বলছো ঘুরিয়ে ঘুরিয়ে এটা বসে গেছে। এটা শক্ত একটা বাটি। ভীষণ শক্ত, আপনি চেপে দেখুন। এটা হচ্ছে দুধের লিকুইড দুধের রাবার। ও, এটা প্লাস্টিক দিয়ে তৈরি। মুড়ে 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 শুধু পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়েছো? একদম। এক্সিলেন্ট। এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা আপনার, আমার এটা করতে অনেক সময় লেগেছে। ব্যাগটা আপনি বোঝাই 10 কেজির বেশি ক্যারি করতে পারবেন, কিছু হবে না। বাহ, কি সুন্দর! এটাও কি ভালো। পেন স্ট্যান্ড, ওটা আপনার ছেলের জন্য। ও, এইটা কি? এটা প্রদীপের সেট, 25টা প্রদীপ আছে এখানে। क्या बात! Lovely, fantastic meeting you. এই দেখুন নিচে দুটো আছে, এই যে দুটো, হ্যাঁ, আমি এই দুটো তুলে নিয়েছি। এই দুটোকে ফেলে দিয়ে এই দুটো তুলে নেবো, তবেই আমার এই ডিজাইনটা আসবে। দারুণ, অপূর্ব মৈথিলি, অপূর্ব। Thank you খুব so ভালো much. লাগলো, দারুণ লাগলো, Thank you. ফ্যান্টাস্টিক। এবং আমি আমার বাড়িতে তোমার জিনিস সাজিয়ে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Easy Clean Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। এবার খেলতে আসছে মৈথিলি। Start. দেখো পড়ে যেও না, শাড়িটা ঝুলছে। মৈথিলি 30 সেকেন্ডে 6টা বল কালেক্ট করেছে।
এবার আমি কথা বলবো আঞ্জুয়ার সাথে। হ্যাঁ, এমব্রয়ডারির কাজ করো, হাতের কাজ, বাহ, সুতোর কাজ শিখেছো কবে, কোথায়? শিখেছি শ্বশুর বাড়ি এসে। মানে বর টর সবাই এই কাজের সাথেই যুক্ত? হ্যাঁ, বর প্রথম থেকেই এই কাজ করতো। আচ্ছা। জরির কাজটা প্রথম হাজব্যান্ড করতেন, করতে করতে কম্পিউটার যে মেশিন আসলো, ওই মেশিন আসার পরে আমাদের কাজ বসে যায়। তখন আমার 2 বাচ্চা, খুব ছোট ছোট, মানে সংসার একদমই চালাতে পারতো না। মানে 95 কেজি আমার হাজব্যান্ডের ওজন ছিল, এখন 60 কেজি ওজন হয়ে গেছে। মানে খুবই মানসিক টেনশনে ভুগছিলেন। তখন আমি ভাবলাম যে আমি কি করব। আমি একজন মুসলিম ফ্যামিলির মেয়ে, আমাকে তো বাইরে বেরোতে দেয় না, আমাদের সবসময় পর্দার মধ্যে থাকতে হয়, মানে বাড়ির ভিতরেই সবসময় বসে থাকতে হতো। যখন হাজব্যান্ডের ওই রকম অবস্থা হয়ে গেল, তখন আমি ভাবলাম উনি তো অতদিন আমাকে চালিয়েছে, তাহলে এখন ওনার পাশে আমাকে দাঁড়াতে হবে, তো ওনাকে আমাকে কিভাবে হেল্প করতে হবে। তো হেল্প করার জন্য এবার কীভাবে করবো আমি নিজেই ভাবতে পারছিলাম না। তো এই কাজটা করতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে। বাইরে তো বেরোতেই দিত না, লুকিয়ে লুকিয়ে বেরোতাম। হাজব্যান্ডকে যেরকম আর কি মানে মানুষে বলে আর কি, তো উনি এসে বাড়িতে প্রায় সময় অশান্তি করতো, না তুমি বাইরে বেরোবে না, আমি বাইরে বেরোতে পারছি না, এই টেনশানে আমার শরীর এরকম হয়ে যাচ্ছে। আমি বলছি বলার লোক তো 8টা আছে, কিন্তু তোমাকে দিচ্ছে কজন বলো তো? এরকম প্রচুর প্রতিবাদ করে 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 হাজব্যান্ডকে মোটামুটি একটা লাইনে নিয়ে এসে ওরই মাধ্যমে লুকিয়ে লুকিয়ে কিছু কিছু কাজ, ওই মানে আপনাদের মতনই অনেক দিদি আছে স্কুল টিচারে, ওদেরকে কিছু কিছু মাল নিয়ে গিয়ে দেখাতাম। তো এইভাবে মানে কাজটাকে নিয়ে এসেছি। তারপর আমি স্বনির্ভর গোষ্ঠীর মানে মেয়েদের জোগাড় করলাম। তো মেয়ে জোগাড় করে একটা গোষ্ঠী তৈরি করলাম। গোষ্ঠীর কি করে বই করব, সেখানেও বাধা। মেয়েরা আসছে, ওদেরকে জোগাড় করছি, কথা বলছি, আবার ফের কেউ গিয়ে বলছে ওই যাস না ওর কাছে, ও বাইরে বাইরে যায়। তো আমি ওদেরকে নিয়ে কাজ করছি। কিছুদিন ওই গ্রুপ ভেঙে যাচ্ছে, আবার হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। তখন আমি এলাকাটা ছেড়ে দিলাম, মানে ওখানে বাস করি কিন্তু অন্য এলাকার মেয়েদের নিয়ে কাজ করলাম। সেগুলো কি সব তোমার বাড়িতেই করতে? হ্যাঁ, বাড়িতেই করতাম। এরকম করে করে তারপরে স্বনির্ভর গোষ্ঠী থেকে আমি একদিন মেলা পেলাম। বাহ। ওখানে একজন স্যার আছেন, ওনাকে গিয়ে আমি আমার দুঃখের কথাটা শুনিয়েছিলাম। করার পরে উনি একদিনেই একটা কাকে ফোন করলো, আমাকে বললো ওইখানে যেতে। তো আমি মেলায় অ্যাটেন্ড করলাম। তো মেলা যখন অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করার পর থেকেই আমার দাদা, উনি আমার সঙ্গে কথা বলতেন না। কিন্তু কোনোদিন ওনারা দেখতে চায় না যে আমি কোথায় যাই, কি করি। দেখা তো একটা কর্তব্য যে আমার বোনটা কোথায় যাচ্ছে। বাচ্চাবেলা থেকে যার কাছে আমি মানুষ হলাম। এই যে ধরো তুমি এখন এত সুন্দর সুন্দর কাজ করছো, এত লোকে পছন্দ করছে তোমার জিনিস, তো তুমি এখন কজন মিলে এই কাজটা করো? হ্যাঁ, আমার 15টা গ্রুপ আছে, মোটামুটি 100 জন মেয়েকে নিয়ে কাজ করছি। স্বামী সাথে আছে? স্বামী এখন সাথে আছে, 2টো ছেলেও আছে। এখন মোটামুটি আমি খুব হ্যাপি। ছেলে সাথে আছে, স্বামী সাথে আছে, তুমি নিজের কাজ দেখাতে পারছো, রোজগার করতে পারছো, মাথা উঁচু করে সমাজে চলছো, আর কি চাই? এখন এই আমি যে মানে এত কষ্ট করে যে এই জায়গায় এসেছি, আমি চাইছি আমার মতন এই কষ্ট যেন আর কোনো দ্বিতীয় কোনো মেয়েকে না যেন পেতে হয়। তাই তো। মেলা করে এখন একটা 4 চাকা গাড়ি কিনেছি আমি। বাহ। তারপরে 2টো ছেলেকে স্ট্যান্ড করেছি। তারপরে ভালো। আমার এনজিও একটা আমি রেজিস্ট্রেশন করিয়েছি, সাঁকরাইল নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। আচ্ছা। ওখানে মানে গ্রুপের মাধ্যমে আমি মেয়েগুলোকে নিয়ে এসে আমি স্ট্যান্ড করার চেষ্টা করছি। কিরকম ধরনের কাজ করো তুমি? আমি এখন ফেব্রিকের একটা ট্রেনিং নিয়েছি, নিয়ে ফেব্রিকটা করছি। র্যাপার, স্কার্ট, আপনার জ্যাকেট, পালাজো। আর হাতের সুতোর কাজ? হ্যাঁ, সুতোর কাজও আছে। এই যে রেশম পাড়ছি একটা কাজ আছে। এই যে শাড়িটা পরে আছো, মালাটা পরে আছো, এগুলো সব নিজে বানিয়েছো? হ্যাঁ, এটা আমার নিজের বানানো নয়, এই জিনিসটা বানানো। এগুলো আমরা বড় বাজার থেকে মাল কিনে নিয়ে এসে আর কি সেটিং করে হ্যাঁ বানাই। এরকম ধরনের জিনিস মেলায় নিয়ে যাও? হ্যাঁ, নিয়ে যাই প্রচুর। হ্যাঁ, এই মালের দিদি প্রচুর চাহিদা। আমি আমাদের পশ্চিমবাংলা যে খাদি অফিস আছে, একটা লোনও আমি পেয়েছি। তো তোমার কাজ একটু দেখে গিয়ে তুমি কিরকম কাজ করো? হ্যাঁ, আসুন। আগে শর্টগুলো দিদি চলতো, শর্টগুলোর সঙ্গে সঙ্গে এই লংগুলো সব দিদিরা খুব চায়। সব তোমার হাতের কাজ? হ্যাঁ। এগুলো জ্যাকেট? এটা জ্যাকেট, বোতাম দেয়া করেছি। এটা কি? এটা র্যাপার, স্কার্ট। ও, স্কার্ট। যে জিনিসটা মানে এখন বন্ধ হয়ে গেছে, সেই কিশোলায় ওইটা হাতে ফেব্রিক করেছো? হ্যাঁ, হাতে রং দিয়ে। বাহ। আর এই গলার হারগুলো নিজে বানিয়েছো? হ্যাঁ, এটাও আমার নিজের বানানো। কাপড় কেটে যেগুলোই আবার বাঁচে সেইগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়। দারুণ সুন্দর। এইভাবে you, এগোতে হবে জীবনে, লড়াই করতে হবে। অত চোখের জল ফেললে কিন্তু কিছু হবে না।
তুমি এত সুন্দর হাতের কাজ করো, সেটা তুমি সকলের সামনে সমাজে তুলে ধরছো, লড়াই করছো, লড়াই করে যে ছেলেদেরকে বড় সেন্সেই দেখছি। কিছু এসে যায়? কিচ্ছু ওগুলো ভাববেই না, ওগুলো কিচ্ছু ভাবে না। আজ দেখো তুমি কাজটা করেছো বলে তোমার এত সুন্দর প্রতিভাকে তুমি সকলের সামনে তুলে ধরেছো বলে যে দিদি নাম্বার ওয়ানে মঞ্চে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, এটা ভাবো মানে তোমার গ্রামের কত মেয়ে এখনো সে পর্দার আড়ালে বসে আছে, বাড়ি থেকে বেরোতে পারে না। বেরোতে পারে। তোমার কথা শুনে, তোমাকে দেখে, বাকি তিনজনের কথা শুনে, বাকি তিনজনকে দেখে তারা অনুপ্রাণিত হবে। যারা এই কথাগুলো তোমার সম্বন্ধে বলে তারা কিন্তু আজ টিভির পর্দায় তোমাকে দেখলো, এবার তারা ভাববে যে আমরা কি এই কথাটা বলবো। আর ঠিক আছে, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। তোমাকে দেখে আরো সবাই এগিয়ে আসবে, দেখবে। থ্যাংক ইউ। Start. হয়ে গেল, শেষ। আর দৌড়ে লাভ নেই। আঞ্জুয়া 30 সেকেন্ডসে 6টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তিনজন, শিবানী, মৈথিলি এবং আঞ্জুয়া, তিনজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দেবজিতা, 15 পয়েন্টস। শিবানী পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। মৈথিলি পছন্দ টিভি ক্যাবিনেট। অঞ্জুয়ার পছন্দ গিজার। দেবজিতার পছন্দ থার্মোফ্লাস্ক। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। রাই আমাদের আমরা রাইয়ের শ্যাম তোমাদের রাই আমাদের, আহ রাই আমাদের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলে, কি বলে? শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং শ্রীতা। বন বিলাসিনী। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। নৌকা আর মাছির ছবি এসছে, এমন একটি গান গাইবে যেটার মধ্যে নৌকা বা মাছি এই যে কোনো একটি শব্দ আছে। বলো শিবানী। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে। সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। খাটু খুটো মাহুতরে তোর গালে সাহাবো তারি, কিও হরে সত্য করিয়া কোন রে মাহুত কোনবা, কোনবা দেশে মায়ারি রে। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। আরে হস্তির লড়াই, হস্তির চড়াই, হস্তির গালায় তোরি, কিও রে সত্য করিয়া খুইলাম কন্যা গৌরী, গৌরী পুরে পারি হার গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে। গানের কথা অনুযায়ী মাহুতের বাড়ি কোথায়? বলো দেবলিতা। গৌরীপুর। একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানভিকের তরফ থেকে প্রেসার কুকার।
অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তা তা বাবা কি আওয়াজ। Five points! সঙ্গে সায়েন্টিফিকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। হে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বসে হে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বসে আর কি থাকবি বাপের ঘরেতে ও মধুরে আর না থাকিও বাপের ঘরেতে ও মধুরে আর না থাকিও বাপের ঘরে। গানের কথা অনুযায়ী কোন জিনিসটা দিয়ে হস্তশিল্প তৈরি হয়? বলো মৈথিলি। বাঁশ। ভ্রমর বসে 5 points! সঙ্গে চপার মিক্সার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আচারের সেট। আরে না জানি কি মন্ত্র ফরি, আরে না জানি কি মন্ত্র ফরি, জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি, না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। গানের কথাতে পূজা করার সঙ্গে সম্পর্কিত এমন কি শব্দ আছে? বলো দেবদিতা। মন্ত্র। না জানি কি মন্ত্র পড়ি, My God! না জানি কি মন্ত্র সঙ্গে পড়ি, আচারের জাদু set। করিল। দুজনকেই ধন্যবাদ। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুদীপ্তা। এটা আমাদের অভিনয় রাউন্ড। এক একটা টপিকের উপর সুদীপ্তা তোমাদের অভিনয় করে দেখাবে, সঠিক উত্তর +5। ফার্স্ট টপিক, মহিলাদের একটি পছন্দের একটি বিশেষ জায়গা। বলো মৈথিলি। শাড়ির দোকান। 5 points। সেকেন্ড টপিক, কি করছে দেখো। বলো মৈথিলি। সূচে সুতো ভরে সেলাই করছে। 5 points। থার্ড টপিক, প্রবাদ বাক্য বা একটি চলতি কথা। বলো মৈথিলি। শাক দিয়ে মাছ ঢাকা। 5 points। ফোর্থ টপিক, কি দেখাচ্ছে দেখো। শিবানী। বাদাম ভাজা খাওয়া। 5
5 পয়েন্টস। শেষ টপিক, একটা খাবার জিনিস দেখো। বলো দেবদিতা। কমলা লেবু। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। থ্যাংক ইউ সুদীপ্তা। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৈথিলি, 15 পয়েন্ট। এটাই চুজ করবো। মৈথিলির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, দেবদিতা এবং শিবানী, দুজনেই 5 পয়েন্টস। শিবানীর পছন্দ রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার এবং গিফট হ্যাম্পার। দেবদিতা বলো। দেবদিতা পছন্দ ক্যাসারোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন্ড আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। বলতা, হাতা, মশলা, পরপর 3টে শব্দ এসছে। প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো দেবরিতা। বোতাম। বুঝিয়ে দাও। বলতা থেকে বো, হাতা থেকে তা, আর মশলা থেকে ম। 20 পয়েন্ট, সঙ্গে ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। বাঁদিকে শব্দ আছে পট, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো, যেটা পটের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো অঞ্জুয়া। পটচিত্র। 3টে। পট শিল্প। 2টো হলো, আরেকটা বলো। বেল বেজে যাবে, সময় শেষ হয়ে যাবে। 2টো ঠিক বলেছো বলে সময় দিচ্ছি। সরি অঞ্জুয়া, টাইম আপ। উত্তরটা হচ্ছে পটভূমি, পটচিত্র, পটশিল্প। ভেরি সরি অঞ্জুয়া, -10। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। দীর্ঘ তৃণ উদ্ভিদ, চেনা তাকে যাক, হাতের কাজে যার অনেক নাম ডাক, কি বিষয় ধাঁধা? এবার বলো শিবানী। বাঁশ। বোঝাও। দীর্ঘ তৃণ উদ্ভিদ, চেনা তাকে যায়, হাতের কাজে যার অনেক নামডাক হয়। আমরা বাঁশ তো ছোট থেকে অনেক বড় হয়, তা দিয়ে নানা রকম জিনিস করি, ঘরবাড়িও তৈরি করি। তুমিও তেমনি বাঁশেরই কাজ আমিও করো। বাঁশেরই কাজ করি। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওভেন। পাশাপাশি ক্লু, পোড়া মাটি, বিষ্ণুপুর, নাম বিশ্বজোড়া, বাংলার গর্ব, মন্দির ও ঘোড়া। ওপর নিচে ক্লু, মৃত্তিকায় যাকে পান, প্রতিমা হলো নির্মাণ। এবার বলো মৈথিলি। এঁটেল মাটি, টেরাকোটা। 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রোওভেন। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো। দেদিতা স্কোর হচ্ছে 50, শিবানী স্কোর হচ্ছে 55, মৈথিলি স্কোর 60।
30 পয়েন্টসের আনসার, 20 পয়েন্টে খেললেও পারবে, আঞ্জুও খেলতে পারো। দেখো কি আসছে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো, দুটো শব্দে উত্তর। এবার বলো মৈথিলি। হস্তশিল্প মেলা। মৈথিলি বলছে হস্তশিল্প মেলা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। সবাই খুব ভালো খেলেছে আজকে, কিন্তু শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মৈথিলি গুহ উইথ 90 পয়েন্টস। মৈথিলি জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার গিফট। মৈথিলি 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর। ঠিক আছে, পিছন থেকে সামনে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কোষাকুষি, পাশবালিশ, হস্তশিল্প, পেঁয়াজকলি, চশমা। কোষাকুষি, পাঁচবালিশ, হস্তশিল্প, পেঁয়াজকুচি, চশমা। কোষাকুষি, পাঁচবালিশ, হস্তশিল্প, পেঁয়াজকুচি, হস্তশিল্প, পাঁচবালিশ, কোষাকুষি। একটা ভুল হচ্ছে। চশমা, কোষাকুষি, গুলিয়ে ফেলেছি। কোষাকুষি, পাশবালিশ, হস্তশিল্প, পেঁয়াজকলি, চশমা। চশমার পরে পেঁয়াজকলি, তারপরে হস্তশিল্প, আচ্ছা, তারপরে পাশবালিশ, লাস্টে ছিল কোষাকুষি। এটা তোমার দেবদিতা মেমেন্টো। শিবানী, এটা তোমার। থ্যাংক ইউ দিদি। এটা অঞ্জুয়ার উইনারের ট্রফি মৈথিলি। দিদি নাম্বার 1-এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আমাদের বাংলার দিদিদের প্রতিভা অনেক, তারই প্রমাণ পেলাম আরও একবার আমার এই মঞ্চে। আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। দেখা হবে সকলের সাথে আগামীকাল। আপনারা ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া। দিদি আমি আপনার জন্য কিছু গিফট নিয়ে এসেছি, সেগুলো দিতে চাই আপনাকে। ঠিক আছে, নিয়ে এসো। বাহ, এই ব্যাগটাও কি সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ব্যাটারি লাগালে ঘড়ি চলবে। অপূর্ব, আমার এটা হাতে বাড়ির আছে জন্য। তাই আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এটা যে কি অসম্ভব সুন্দর হাতের কাজ, না হাতে ধরলে বোঝা যায় না। সেটা বাড়ির Lovely. জন্য। এটা আমার ছেলের জন্য, থ্যাংক ইউ। আর দিদি এটা হচ্ছে দিদি নাম্বার 1-এর জন্য। বাহ, থ্যাংক ইউ সো মাচ। দিদি আপনার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি, ওটা আমি আপনাকে দেবো। ঠিক আছে, নিয়ে এসো। এইটা কি সুন্দর, এটা আমি এটা পরবোই। wrapper। দিদি আমিও আপনার জন্য একটা গিফট এনেছি। সবাই আমার জন্য প্রচুর আজ গিফট নিয়ে এসে, নিয়ে এসো। ও, এটা তোমার পেইন্টিং, এটাই তো তোমার আসল কাজ। এটাই আসল কাজ। হ্যাঁ। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে না, দেবদিতা আপনার সঙ্গেই সবসময়। একদম, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব খুশি হলাম আজকের এই গিফটগুলো সব কটা পেয়ে। লাভলি।